অনেকের ভেতরে এরকম একটা ধারণা রয়েছে যে অনেক বেশি ডেকোরেশন বা অনেক বেশি এক্সাজারেশন করাকে ইন্টেরিয়র ডেকোরেশন মনে করছে, বাট অ্যাকচুয়ালি ইন্টেরিয়র ডিজাইনটা আসলে তা নয়। ইন্টেরিয়র ডিজাইনটা হচ্ছে যে প্রয়োজনীয়তার সাথে স্পেসটাকে ব্যবহারের জন্য আরও সামঞ্জস্যপূর্ণ করে তোলা, স্পেসের ইউটিলাইজেশনকে আরও ইফিশিয়েন্ট করা। একটা ইন্টেরিয়র ডিজাইন করতে গেলে প্রথমে যেই জায়গাটার, যেই স্পেসটার আমরা ইন্টেরিয়র ডিজাইন করতে চাচ্ছি সেই স্পেসটার একটা অ্যাজ বিল্ট ড্রয়িং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে এটা যদি একটা রেসিডেন্স হয় অথবা একটা অফিস হয়, তাহলে সেই অফিসের ফ্লোরের আউটলাইনটা কেমন, সেখানে কোথায় কোথায় কলাম রয়েছে, কোথায় কোথায় উইন্ডো রয়েছে, সেগুলো কত বড়, এই ডিটেল যে প্ল্যানটা, এই প্ল্যানটা ফার্স্টে এটা হলো কি একটা অপশন, যে জিনিসটা আমার থাকতেই হবে হাতে। এবং দ্বিতীয়ত রিকোয়ারমেন্টটা আমাদের জানাটা জরুরি, যে এখানে কয়টা মানুষ থাকবে, কিভাবে থাকবে বা কাজ করবে, তাদের বাসায় কি কি কাজের প্রয়োজনীয়তা আছে। সো উই নিড দ্য রিকোয়ারমেন্ট and we need the detailed floor outline. Then we can start thinking about the project. আমরা ইদানিং ঢাকা শহরে দেখছি যে অনেক ধরনের হ্যাজার্ড হচ্ছে, ফায়ার হ্যাজার্ড হচ্ছে বিশেষত, এবং এই হ্যাজার্ডের জায়গা থেকে ইন্টেরিয়র ডিজাইনগুলো এখন যে বর্তমানে যেটা হচ্ছে, এটা একটা কিন্তু খুবই মেজর রোল প্লে করে। কারণ আমরা হচ্ছে প্রচুর পরিমাণে বোর্ডের ব্যবহার করি, এবং কোন বোর্ডটার কি ব্যবহার, কোনটার ফায়ার রেটিং কি, কোনটাতে আগুন ধরে, কোনটাতে ধরে না, এগুলোর কিন্তু কোনো ধরনের কোনো চিন্তাভাবনা অধিকাংশ ক্ষেত্রে থাকে না। বোর্ডে কিন্তু আমরা সিম্পলি বুঝছি যে বোর্ড হচ্ছে একটা বার্নিং এলিমেন্ট, সো এখানে খুব ইজিলি ফায়ার ক্যাচ করতে পারে। সো এটা আমাদের এই ইন্টেরিয়র ডিজাইনে যদি সেন্সিটিভভাবে না ব্যবহার করা, যদি এটাকে খুব প্ল্যান্ড ওয়েতে প্রত্যেকটা বিষয়কে যদি এই টেকনিক্যাল ইস্যুগুলোকে যদি সলভ না করা হয়, তাহলে কিন্তু এটা অবশ্যই আমাদের ফায়ার হ্যাজার্ডের রিস্ককে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, এটার সলিউশনও আছে যদি সেটা সেরকম সেই নলেজেবল জায়গা থেকে যদি এটাকে করা হয়। স্কলাররা একটা কথা বলেন, ইউ ক্যান গুগল ইনফরমেশন বাট নলেজ টেকস টাইম। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমি গুগল করে তথ্য পেতে পারি, কিন্তু জ্ঞান কিন্তু সময় সাপেক্ষ। অর্থাৎ একটা তথ্য র্যান্ডম দেখে ওটাকে সাথে সাথে ইমপ্লিমেন্ট করতে যাওয়া, বা একটা ছবি দেখে মনে করলাম যে আচ্ছা এটা তো আমিও পারি বানায় ফেললাম, এটা আর ওই বিষয়ে জ্ঞান থাকা, উইটনেস থাকা এবং জ্ঞানের গভীরতা থেকে ওই জিনিসটাকে ডিজাইন করা, দুটার ভিতরে অনেক পার্থক্য আছে।